যে ব্রেকিং এর দিকে নজর রাখতেই হচ্ছে। ভোটের আগেই রক্তাক্ত তমলুক মহিষাদলে তৃণমূল কর্মী খুনের ঘটনা আপনাদের জানিয়ে রাখি আরো একবার। ভোটের আগেই তমলুক রক্তাক্ত মহিষাদলে খুন তৃণমূল কর্মী, এবং কিভাবে এই তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটলো অবশ্যই জানার চেষ্টা করবো। তবে আরো একবার জানাই, ভোটের আগেই তমলুক রক্তাক্ত মহিষাদলে তৃণমূল কর্মী খুনের ঘটনা। ভোটের আগের রাতেই এই ঘটনা ঘটেছে, তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মহিষাদলের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়। নজর রেখেছি ইতিমধ্যেই তমলুকে নির্বাচন, আর তমলুকে নির্বাচনের আগে রক্তাক্ত হওয়ার ঘটনা। ভোটের আগের রাতেই দেহ উদ্ধার তৃণমূল কর্মীর, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। মহিষাদলের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নজর রেখেছি ইতিমধ্যে ভোটের আগের রাতে এই ঘটনা আপনাদের জানিয়ে রাখি। আজ তমলুকেও নির্বাচন রয়েছে, কিন্তু তার আগে রক্তাক্ত হতে হলো তমলুককে। সুজিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, এই ঘটনা কিভাবে ঘটলো? দেখো, পুলিশ পুরোপুরি ঘটনা নিয়ে তদন্তে রয়েছে। পুলিশ ভোর রাতে যখন মৃতদেহ উদ্ধার হয় তারপর থেকে কিন্তু ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। তবে তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। মৃতদেহটি উদ্ধার হয়েছে রক্তাক্ত অবস্থায় তার বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরের পাড়ে, এবং পিটিয়ে তাকে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। এবং সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু সামনে আনছে, এবং সেখানে তৃণমূল অভিযোগ করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই ভোটের আগে সন্ত্রাস সৃষ্টি করতে, আতঙ্ক তৈরি করতে এই ঘটনা ঘটিয়েছে। এবং গেমখালি লাগোয়া বেদকুন্ডু গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। এবং মৃতদেহটি প্রথমে বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল, তারপরে সেখান থেকে তমলুক মর্গে পাঠানো হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ। ভোটের ঠিক আগে ভোর রাতে এমন ঘটনা জানিয়ে রীতিমতো বলা যায় শোরগোল শুরু হয়েছে, এবং পুলিশ ভোর রাত থেকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এবং পিটিয়ে যে মারা হয়েছে সেটি প্রাথমিকভাবে মনে করছে, এবং সেটাই পুলিশ দাবি করছে, এবং তৃণমূল দাবি করছে। ঘটনার সঙ্গে তৃণমূল বিজেপি আশ্রিত দুষ্কৃতী যুক্ত রয়েছে। বিজেপি অভিযোগ অস্বীকার করছে। ভোটের ঠিক আজকে সকালে ভোট শুরু হবে আর কিছুক্ষণ পরে। তার আগে ভোর রাতে এমন মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো মহিষাদল বিধানসভা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সুজিত, সঙ্গে থাকো একটু। আরো একটা খবর দর্শক